নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকমভাবেই শুরু করলাম, মানে রান্নাঘর থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। কালকে রাত্রে রুটি বানানো হয়েছিল, সেখান থেকে না বেশ কয়েকটা রুটি বেঁচেছিল। তাই আজকে সকালে না ভাবলাম রুটিগুলোকে একটু ঘি দিয়ে ছেঁকে খাই। শুধুমাত্র রুটিই ছিল না, কালকে রাত্রে রুটির সাথে বাঁধাকপি করা হয়েছিল, সেই বাঁধাকপির তরকারিওটাও খানিকটা ছিল। তাই রুটিটা ওই ঘি দিয়ে কোনো রকমে একটু ছেঁকে বাঁধাকপি দিয়ে না আমি খেয়ে নিয়েছি। সকালে আর আজকে ভাত খেলাম না, খেয়ে চলে এসেছি নিচে। এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, মানে ওই 11টা মতো কিন্তু বেজেই গেছে। আর 11টা বেজে যাওয়া মানে আমার সংসারের প্রায় অনেকটাই কাজ হয়ে যাওয়া, মানে স্নান, ঠাকুর পুজো এগুলো তো হয়েই যায়, কাচাকুচি করাও হয়ে যায়। আজকেও সেম তাই হয়েছে, কিন্তু সকাল থেকে না আজকে কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে এই এখন থেকেই ভিডিও শেয়ার করলাম, মানে 11টার থেকেই ভিডিও আমি শুরু করলাম। আজকের ভিডিওতে না আমি মূলত তোমাদেরকে শেয়ার করব আমি বিকেল থেকে রাত পর্যন্ত কি করি। সকালে তো বেশি একটা ক্লিপ নিতে পারিনি, তো সেই কারণেই ভাবলাম চলো তাহলে আজকে বিকেল থেকে রাতের রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালের খাওয়া দাওয়া করে ছেলের জুতোটা না একটু রোদে দিয়ে দিলাম। আমার আর আমার হাজব্যান্ডের জুতোটা আগেই রোদে দিয়েছিলাম সকালের দিকে, কিন্তু ছেলের জুতোটা দিতে না ভুলে গেছিলাম। তাই ছেলের জুতোটা এখন রোদে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কিছু সবজি ছিল যেগুলো ফ্রিজে তুলতে হতো, সেগুলোই না আমি এক এক করে ভাগ ভাগ করে প্লাস্টিকে গুটিয়ে এখন কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। এই সবজিগুলো আনা হয়েছিল আমাদের দেশের বাড়ি থেকে। তোমরা তো জানোই, আগের ভিডিওতে বলেছি আমি দেশের বাড়িতে গেছিলাম। তো ওখানে আমার পিসি শাশুড়িরা না সবজির ব্যবসা করেন, তো যখনই ওখানে যাই কিংবা ঠাম্মা দাদু ওখান থেকে আমাদের বাড়িতে আসে, তখনই কিন্তু একটু সবজি নিয়ে আসা হয়, যেহেতু বাড়িতে অনেকই সবজি থাকে, তো সেই কারণেই আর কি। তাছাড়াও দাদু ওখানে মাঠে অনেক সবজিরও চাষ করেছে, যেমন লাউ, লাল শাক, পালং শাক, আরও অনেক রকমের। তো সেখান থেকেও অনেক সময় সবজি নিয়ে আসা হয়। তো এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি, এবারও আসার সময় আমরা কিছু সবজি নিয়ে এসেছি। তো সেগুলোই আনার পরে একটু বাইরে রাখা হয়েছিল জলগুলো টানার জন্য। তো জলগুলো টেনে নিয়েছে, এখন কিন্তু আমি এক এক করে প্লাস্টিকে ভরে সমস্তটা ফ্রিজে স্টোর করে রেখে দিলাম, যাতে বেশ কিছুদিন সবজিগুলো ভালো থাকে আর কি। ফ্রিতে এখন বেজে গেছে বিকেল 4টে, আর শুরু হয়ে গেছে আমার বিকেলের কাজকর্ম করা। একটু আগেই না আমি ভাত খেলাম, মানে ওই 3:30টের দিকে। ওই যে সকালে রুটি খেয়েছিলাম আর বাঁধাকপি, তারপরে আর খিদেই পাচ্ছিল না। তো একটু আগে খিদে পেলো, তাই ভাত খেলাম, আর ভাত খেয়ে তারপরে লেগে পড়েছি বিকেলের কাজকর্ম করতে। আর বিকেলের কাজকর্ম মানেই তো ঘর দুয়ার ঝাড়ঝুট দেওয়া আর কি। সকাল বিকেল দুবেলায় আমি ঘর দুয়ার ঝাড়ঝুট দিই, আর এটাই কিন্তু নিয়ম, সকাল বিকেল দুপুরবেলায় ঘর দুয়ার ঝাড় দেওয়া। তো ঘর ঝাড় দিয়ে আমি ওদিকে রান্নাঘরের জানলায় কয়েকটা রান্নাঘরেরই নেতা মেলা ছিল, সেগুলো আমি তুলে রান্নাঘরের জানলাটা না বন্ধ করে দিলাম। এই বিকেল আসলেই সমস্ত ঘরের জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিতে হয়, যেহেতু এখন শীতকাল, না হলে তো বাইরে থেকে ঠান্ডা ঘরে ঢুকে যাবে, আর তাছাড়াও মশাও ঢুকে যাবে। গরমকালে তো জানলা টানলা বন্ধ করি না, কারণ গরমকালে বাইরে থেকে বেশ ভালো ফুরফুরে হাওয়া আসে। তো যাই হোক, ওপরের কাজকর্ম সেরে চলে আসলাম নিচে। বারান্দায়ও কয়েকটা জামা কাপড় মেলা ছিল, সেগুলোও কিন্তু আমি তুলে রেখে এসেছি। আর আজকে আমি সকালবেলা অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো আজকে আর উপরে ছাদে বা বারান্দায় কোথাও মেলিনি। আজকে একেবারে বাইরে মাঠে দড়ি টাঙানো আছে, সেখানেই মেলে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। যে সে নিচের ঘর ঝাড় দিয়েছি, আর আমাদের নিচে যেই উঠানটা আছে সেটাও ঝাড় দিয়ে গেটের সামনেটাও একটু পরিষ্কার
পরিষ্কার করে নিয়েছি। আর এখনকার মতো আমার বিকেলের কাজকর্ম কমপ্লিট। আর বাইরেও কয়েকটা জামা কাপড় মেলা ছিল, সেগুলোও তুলে নিয়ে ঘরে চলে এসেছি। এখন আমি মুখ চোখটা ধুয়ে নিলাম। আর জানো তো, আজকে আমার ছেলে দুপুরবেলা ঘুমায়নি। ও আজকে সকালে ঘুম থেকে উঠেছে 11টার সময়। সেই কারণে আমিও আর জোর করিনি দুপুরে ঘুমানোর জন্য। দুপুরে ঘুমালে ও ঘুমাতো ওই 3:30 4টের দিকে, আর ঘুম থেকে উঠতো সন্ধ্যাবেলা। আর রাত্রেবেলা না একেবারেই ঘুমাতে চেতো না, 12টা 12:30 1টা বেজে যেত, তাও ওর চোখে ঘুম আসতো না। তো সেই কারণে ও যেহেতু ঘুমায়নি, তাই আমিও আর জোর করিনি দুপুরে ঘুমানোর জন্য। তো যাই হোক, এদিকে দেখো, ও আমার ছেলে গেছে বাইরে, মানে একটু খেলছে, আরও ওর বয়সী কয়েকটা বাচ্চা আছে ওদের সাথেই। আর আমি এদিকে একটুখানি মুখ চোখটা ধোয়ার পর মুখে একটু ক্রিম লাগিয়ে সিঁদুর পরিয়ে আমিও গেছিলাম বাইরে একটু। তো তারপরে অনেকক্ষণই ঘরে এসেছি। ঘরে এসে সন্ধ্যা পুজোর সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ছেলেকে একটু লিখতে দিচ্ছি বলতে, ও তো এখনও পর্যন্ত লেখা শিখিনি। আর একা একা পড়াতে বসালে না ও বসতেও চায় না, যতক্ষণ না আমি ওর সামনে বসবো। কিন্তু এখন তো ওর সামনে বসে পড়ানোর আমার সময় নেই, তার কারণ এখন আমার রান্নাটা করতে হবে। তার কারণ আমার শ্বশুরমশাই আবার রাত্রেবেলা একটু তাড়াতাড়ি খেয়ে নেন। তো সেই কারণে রাতের রান্নাটা হয়ে গেলে ব্যাস নিশ্চিন্ত, তারপরে আমি যা খুশি করতে পারি। আজকে রাত্রে করব রুটি, তো সেই কারণে আটাটা মাখলাম, তোমরা তো দেখতেই পেলে। আটা মেখে তারপরে আমি ছেলেকে লিখতে দিয়ে আমি কিন্তু চলে এসেছি এদিকে রুটি করতে। আজকে রাত্রে না রান্নার অতটা বেশি চাপ নেই, শুধুমাত্র রুটিই করব। আর দুপুরের ওই একটুখানি লাউ আলুর তরকারি আছে, মাছ দিয়ে রান্না করা হয়েছিল। মাছ তো নেই, শুধুমাত্র লাউ আর আলুই রয়েছে। তো সেটাই একটু গরম করব। আর সবাই বলেছে আজকে রুটিটা খাবে গুড় দিয়ে, মানে আগের দিন ছোলা গুড় নেওয়া হয়েছিল, সেই গুড় দিয়েই রুটি খাবে। তো সেই কারণে আর কি শুধুমাত্র রুটি করলেই হয়ে যাবে, আর কোনো তরকারি করা লাগবে না। তো এই আগে জানো বন্ধুরা, আমি না রুটি করতেই পারতাম না, তোমাদেরকে তো আগেও বলেছি ভিডিওতে। এখন রুটি করতে করতে একটু একটু পারি, তবুও পুরোপুরি পারি না, আর তাড়াতাড়ি করতে পারি না, একটু দেরি হয়। তো যাই হোক, একদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছিলাম, আর একদিকে কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছিলাম, একদিকে রুটিগুলো ভেজেও নিচ্ছিলাম। রুটিগুলো এপিট ওপিট করে ভাজার পর এখন কিন্তু আমি এক এক করে রুটিগুলো ছেঁকে নিচ্ছি। প্রথম রুটিটা না ছাঁকতে গিয়ে এক পাশ পুরো জ্বলে গেছিলো, ওই যে দেখতে পাচ্ছ গ্যাসের উপরে রেখেছি ওই রুটিটাই, ওই পিঠটা একদমই জ্বলে গেছিলো। তো ভাবছি আমি ওই রুটিটা খেয়ে নেবো, আজকে না খেলেও কালকে খেয়ে নেবো। তো যাই হোক, এই দেখো এক এক করে কিন্তু সব কটা রুটি আমি এপিট ওপিট করে ভালো করে ছেঁকে নিয়েছি। এদিকে আমি রুটি করছিলাম, আর এদিকে দেখো আমার ছেলে চুপ করে মন দিয়ে কিন্তু ও লিখছিল। কি করছো মন দিয়ে? কথা বলবে না। দেখি দেখি হাতটা তোলো, দেখি ওটা কেমন হয়েছে। গুড একটু একটু বেরিয়ে গেছে এখানে, দেখো এগুলো টেনেছে। কি হচ্ছে তোমার? ঘুম পাচ্ছে? হ্যাঁ, দুপুরে ঘুমাওনি কেন? চোখগুলো দেখি দেখি দেখি, চোখগুলো পুরো ঘুমে। এখন ঘুমানো যাবে না, একেবারে খেয়ে দে রাত্রে ঘুমাবা। নাও কালার করো, একদম ঘুমাবা না, ঠিক আছে? আমার রুটি করা একদমই কমপ্লিট, আর ঘড়িতে এখন ওই 7:30 মতো বাজে। রুটি করতে করতে ওদিকে শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম, ওনারও খাওয়া দাওয়া হয়ে গেছে। করার পর তারপর গ্যাস কাউন্টারের যা অবস্থা হয় সে কি বলবো, চারিদিকে ওই আটার গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে না একদমই কিন্তু সেটা দেখতে ভালো লাগে না। তাই রুটি করার পর সাথে সাথেই আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। ওই আটার গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে একদমই মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর গ্যাস কাউন্টারটাও আমি একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করে ছেলেকে না খানিকক্ষণ ভাবছি একটু বই পড়াবো, ওকে বই না পড়ালে হবে না, সামনে স্কুলে ভর্তি করবো, তো সেই কারণে নিয়মিত বই পড়াতে হবে। তো এই দেখো, এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ছেলেকে তো রাত্রে দুধ রুটি খাওয়াবো, তো সেই কারণে রুটিটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে
এই যে বললাম না একটুখানি তরকারি রয়েছে, সেই তরকারিটাও আমি একটু গরম করে নিয়েছি একেবারে। আর ওদিকে হাঁড়িতে রয়েছে ছেলের দুধ, আর এই দেখো গ্যাস পরিষ্কার করার পর এরকমটাই লাগছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর এদিকে হটপটে রয়েছে রুটি গরম গরম, আর ওদিকে তো ঝোলা গুড় রয়েইছে, এটা দিয়েই আজকে আমাদের রাতের খাবারটা হয়ে যাবে। তারপর ছেলেকে নিয়ে খানিকক্ষণ বই পড়াতে বসেছিলাম, কিন্তু বেশিক্ষণ পড়াতে পারিনি, তার কারণ ও ঘুমে পুরো ঢুলে পড়ছিল বই পড়তে বসে, যেহেতু দুপুরে ঘুমায়নি, তো সেই কারণে। তো আজকে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম, ওই 8:30টার মধ্যে ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপর আমরা দুজনেও খাবার নিয়ে বসে পড়েছি, মানে আমি আর আমার হাজব্যান্ড। আজকে সবাই ওই 9টার মধ্যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিলাম, আর নিচে গিয়েও আমার কিছু কাজ আছে, সেগুলো নিচে গিয়ে করতে হবে, তো সেই কারণে আর কি চলে এসেছি নিচে। আর এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে। বললাম না ছেলে তখন ঘুমিয়ে পড়ছিল, তো ওর পাপাকে পেয়ে ওর ঘুম পুরো উড়ে গেছে, তো এখন ওর পাপার সাথে খেলা করছে। যেহেতু ওর পাপার সাথে খেলা করছে, তো সেই কারণে আমি ভাবলাম এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আজকে অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো নিয়েই এখন বসে পড়েছি ভাঁজ করবার জন্য। কোথাও ঘুরতে তো যাওয়া না, মানে বাড়ি এসে কাজের পাহাড় নিয়ে বসা। কোথাও ঘুরতে গেলে বাড়িতে এসে জামা কাপড় কেচে আর শেষ করতে পারি না, মানে যখনই যাই না কেন কোথাও। তো যেগুলো নিয়ে গেছিলাম ব্যাগ শুদ্ধ, সেগুলো তো সমস্ত কিছু কাচতে হয়েইছে। তা বাদেও হাজব্যান্ড কদিন যেগুলো পরেছিল সেগুলো জমানো ছিল, সেগুলো কাচলাম। তারপর বিছানার চাদর, বালিশের ওয়্যার, এগুলো তো রয়েইছে। সব মিলিয়ে আমি কেচে কুচে আর শেষ করতে পারছি না এই দুদিন ধরে। কালকেও এক গাদা কেচেছি, আর আজকেও এক গাদা জামা কাপড় কাচলাম। তো যাই হোক, যেগুলো কেচেছি সেগুলো নিয়েই এখন ভাঁজ করতে বসেছি। আগের ভিডিওতে পিনাকেশ কর্মকার তুমি কমেন্ট করেছো, লাইক ডান, ভালো লাগলো আজকের ব্লগটা। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো। জামা কাপড়গুলো এখনই ভাঁজ করে রাখছি, নাই কি বলো তো, যদি রেখে দিই না তাহলে আজকাল করে করে আর ভাঁজই করা হবে না। যেহেতু আমি রোজ দিনই জামা কাপড় কাচি, তো সেই কারণে এক এক করে অনেক জামা কাপড় জমে যায়, তখন একবারে ভাঁজ করতে গেলে অনেকটাও টাইম লাগে, আর ভাঁজ করতেও অনেক কষ্ট হয়ে যায়। একবারে দলা করে জামা কাপড় রেখে দিলে না, আমাদের বাড়িতে প্রচণ্ডই ইঁদুরের উৎপাত, তো ইঁদুর অনেক সময় জামা কাপড় কুচিয়ে দেয়, আর তা বাদেও ওইভাবে দলা করে রেখে দিলে না জামা কাপড়গুলো কুঁচকে যায়। তো সেই কারণে আমি রোজ দিনের জামা কাপড় রোজ দিনই মানে কষ্ট হলেও ভাঁজ করে রেখে দিই, যাতে আর জামা কাপড় না জমে। আর এক জায়গায় এক গাদা ওই দলা করে জামা কাপড় রেখে দিলে না, সেটা দেখতেও অনেকটাই খারাপ লাগে। জামা কাপড়টা গোছানো হয়ে গেলে যেটা যেখানে থাকে সেটা সেখানেই রেখে দেব। তারপরে আমি বিছানা করব, করে ছেলেকে শুইয়ে দেব। তারপরে আমারও কয়েকটা কাজ আছে, যেমন চুলে ভাবছি আজকে একটু তেল মাখবো, অনেক দিন তেল মাখা হয় না। তারপর চুলটাও বাঁধবো, রাত্রেবেলা চুলে বিনুনি না করে না আমি শুতে পারি না, প্রচণ্ডই অসুবিধা হয়। আর সারাদিন ওই ক্লিপ দিয়ে খোপা করে রাখি, তো চুলের মধ্যে কেমন ব্যথাও হয়ে যায়, তো সেই কারণে রাত্রেবেলা আমি ওই গার্ডার দিয়ে বিনুনি করে নিই, যাতে কোনো রকম শুতে প্রবলেম না হয়। তো এই তো জামা কাপড়গুলো ভাঁজ তো হয়েই গেছে, এখন যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেব। আর সমস্ত জামা কাপড়গুলোই না শুকিয়ে গেছে, শুধুমাত্র ছেলের একটা সোয়েটার আর হাজবেন্ডের একটা মোটা গেঞ্জি আছে, ওটা বাদে সমস্তটাই শুকিয়ে গেছে। ওটা একটু একটু ভেজা রয়েছে, ওটা কালকে রোদ উঠলে একটু রোদে দিয়ে তারপরে তুলে রাখবো। ওদিকে দেখছো বাপ ছেলে কেমন খেলা করছে। আমার ছেলে না ওর বাবাকে পেলে মানে এতটাই খুশি হয় আর এত পরিমাণ খেলা করে যে কি বলবো। তো ওদিকে ওরা খেলা করছিল, আর এদিকে আমার কাজও হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা দেখলে যে আমি সন্ধ্যার থেকে রাত অবধি কী কী করি, সেটাই কিন্তু তোমাদের আমি আজকের ভিডিওতে শেয়ার করলাম। তো এই তো এখন বিছানাটা করে নিয়েছি, আর ছেলেকেও শুইয়ে দিয়েছি, আর আমি একটু এখন মাথায় তেল দিলাম অনেক দিন বাদে, আর তেল দিয়ে চুলটাও বেঁধে নিয়েছি, আর এখন শোবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।